ফিজিক্সে স্টুডেন্টের মধ্যে এত ভয় কেন? তো ফিজিক্সে একটা স্টুডেন্ট শর্ট নোটসে কি ইনক্লুড করবে? শুধু কি ফর্মুলাসগুলো ইনক্লুড করবে? এরকম একটা কন্টিনিউয়াস একটা ফুল লুপে চলে যাচ্ছে। এরকম আমি যখন টাফ কোশ্চেন বানাতাম তখন আমি বেসিক্যালি কি করতাম, নিট অ্যাসপিরেন্টরা বেশিরভাগ সময় ফিজিক্সকে টাফেস্ট সাবজেক্ট বলে ধরে। তো আসল সমস্যাটা কি, কনসেপ্ট নাকি অ্যাপ্রোচ? আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করবো। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে আছে বাইন্ড একাডেমির ফিজিক্স ফ্যাকাল্টি অ্যান্ড মিস্টার অভিক সাহা। তো স্যার, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। তো অ্যাকচুয়ালি যেটা প্রবলেমটা হয় যে ফিজিক্সে স্টুডেন্টের মধ্যে এত ভয় কেন, মানে হোয়াট ইজ দ্য মেইন রিজন অ্যাকর্ডিং টু ইউ? স্যার বেসিক্যালি এটা টাইপ অফ ক্লাস 10 থেকে শুরু হয়। 10-এ যখন আমরা পড়তে থাকি তখন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, ম্যাথামেটিক্সের মতন চ্যাপ্টার বলছি, ফিজিক্স আর ম্যাথস মানে অনেকটা রিলেটেড, এটা তো মানবেন একদম। তো ম্যাথামেটিক্সের মতন চ্যাপ্টার যখন পড়তে থাকি প্রত্যেক চ্যাপ্টারে 6-7 রকমের ভ্যারাইটি থাকে। সেটা যখন ক্লাস 11-12 আর স্পেশালি কম্পিটিটিভ এনভায়রনমেন্টে এসে যায়, ওই জিনিসটা এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে 60 to 70 মানে ভেরিয়েশন। ওকে, ঠিক আছে। তো স্টুডেন্টের মধ্যে এই মেন্টালিটি থাকবে যে আমাকে যে কোনো একটা স্ট্যান্ডার্ড বলে দাও যেটার মধ্যে সবকিছু থাকবে, আর ওটা করতে গিয়ে ওরা প্যাটার্নটা দেখা ভুলে যাচ্ছে। আচ্ছা, যে কোনো স্পেসিফিক 3-4টে কোশ্চেন ধরে একটা সিমিলার প্যাটার্ন পেয়ে যাবেন। আবার যখন ওই 3-4টে থেকে 5-6টা কোশ্চেন করবেন আবার দেখবেন একটা প্যাটার্নের একটা ক্যাটাগরি মানে হায়ারার্কি হয়ে যাচ্ছে। কারণ স্টুডেন্টরা জীবনে প্যাটার্নের উপর ফোকাস করে, স্টুডেন্টরা ফোকাস করে যে আমাকে এই টাইপের কোশ্চেন করেছি, এই টাইপের কোশ্চেন কত সিমিলার পেয়ে যাবো। যেই একটা নতুন কোশ্চেন চলে আসছে সেটাকে করার বদলে, অ্যাটেম্প করার বদলে, অ্যাটাক করার বদলে ওরা মানে টাইপ অফ এটা কোথায় দেখেছি, এটা কোথায় দেখেছি, এটা কোথাও দেখেনি দিয়ে বাড়িতে গিয়ে যে অন্য কোনো ধরো নতুন কোনো বই খুলেই যদি ওরকম কোনো প্রশ্ন পেয়ে যায় ওটা ওই বই থেকে প্রথম থেকে আবার শুরু করে দেবে। এরকম একটা কন্টিনিউয়াস একটা ভুল লুপে চলে যাচ্ছে যে এরকম কোনো পারফেক্ট বই আছে যেখানে ওরা 100% কিছু পেয়ে যাবে। আমি এই মিসকনসেপ্টটা দূর করতে চাইছি যে সবকটা বই পড়ে নিলেও কিছু না কিছু কোশ্চেন নতুন ভাবে বানানো যেতেই পারে। তো সবসময় ওরকম না স্ট্রেট ফরওয়ার্ড যে কোশ্চেন টু অ্যান্সার ওরকম না করে প্যাটার্নটা অবজার্ভ করার চেষ্টা কর। প্যাটার্নটা যদি অবজার্ভ করতে পেরে যাস তাহলে ফিজিক্স ডান, ঠিক আছে। আর প্যাটার্নটা যদি অবজার্ভ করতে না পারিস তোদের 10,000 কোশ্চেন নট মোর দ্যান এনাফ, ওটা দিয়েও হবে না। তো ফিজিক্স আমরা প্যাটার্ন বেসিক্যালি এই জিনিসটা ফলো করি। আচ্ছা, মানে যেটা স্টুডেন্টরা বেসিক্যালি করার চেষ্টা করে যে আমি যে কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছি এক্স্যাক্টলি, যে এখান থেকে কমন পেলাম না কেন, তো কমনটা পসিবল না বেসিক্যালি। কমনটা পসিবল না, অনেক কমনও আছে ওরকম না, কিন্তু ব্যাপারটা তো যে কমন গুলো ওরা পাচ্ছে সেই কমন গুলো তো বাদ বাকিরাও পেয়ে গেছে। এখানে কম্পিটিটিভ স্পিরিটটা কই, আমি নতুন কোশ্চেনকে কতটা অ্যাটাক করতে পারবো এটা আমার র্যাঙ্ক ডিসাইড করবে। কারণ এটা তো বোর্ডসের মতন না যে 92% পেলেই সব খুশি। একদম, তুমি তো একা 92% পার, বাকিরাও 92% পেয়ে এসছে, এই আগের বছরের মতন নিটের মতন হয়ে যাবে। কারেক্ট, ঠিক আছে। 57 স্টুডেন্ট 720 আউট অফ 720, মানে ভালো মার্কস পেয়েও কিছু পাওয়া যাবে না। কারেক্ট। তো আচ্ছা, একটা স্টুডেন্টের যে ফিজিক্সের যে ভয়টা সেটার পেছনে আসল রিজনটা কি? ইজ ইট কনসেপচুয়াল ক্ল্যারিটি না থাকা, না তাদের রং অ্যাপ্রোচ? মানে এই দুটোর মধ্যে ম্যাথামেটিক্স থেকে ম্যাথামেটিক্স সরিয়ে দিন, ওরা মানে ফিজিক্স একদম 24 ঘন্টা ফিজিক্সই পড়বে, ঠিক আছে। কিন্তু ফিজিক্সে ম্যাথামেটিক্স যতটা ট্রাবলসাম ততটাও এন্টারটেইনিং এবং ততটাও নেসেসারি। কারণ ফিজিক্স ইজ দ্য আর্ট অফ আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা ভুল বললাম, ম্যাথামেটিক্সে ফিজিক্সটা জিনিসটা কি হয়, কতটা লিমিট পর্যন্ত হয় ওই জিনিসটা বুঝিয়ে দেয়। তো ফিজিক্স যতটাও ডিসক্রিপটিভ এবং এলাবোরেটিভ, এন্টারটেইনিং, ফিজিক্সে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ এক্সপেরিমেন্ট আপনারা ডেমনস্ট্রেট করে দেখাতে পারি, কিন্তু এক্সপেরিমেন্টে যেই ম্যাথামেটিক্স ঢোকাতে যাবেন দেখবেন সেই মানে জিনিসটার অ্যাটেনশন স্প্যান ওদের আস্তে আস্তে কমে যাবে। মানে স্টুডেন্টসরা কিন্তু রিলসে ওই এক্সপেরিমেন্টগুলো দেখতে খুব ভালোবাসে, বাট ওখানে প্রবলেম স্পেসিফিক করে দেখতে ভালো আছে। কারেক্ট। আচ্ছা, যদি যে কোনো ফিজিক্সে যদি কোনো কনসেপ্ট আমরা বলি, তো যখন কোনো একটা স্টুডেন্ট ধরুন ফার্স্ট টাইম কোনো ফিজিক্সের কোনো কনসেপ্ট শিখতে যাচ্ছে, তো হোয়াট আর দ্য 3 মেন ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা তাকে মাথায় রাখতে হবে যখনই কোনো নতুন কনসেপ্ট সে শিখতে যাচ্ছে? উই আর নট টকিং অ্যাবাউট দ্য রিপিটার স্টুডেন্ট, লাইক ফর দ্য ক্লাস 11 স্টুডেন্ট, ক্লাস 12 স্টুডেন্ট, যারা ফর দ্য ফার্স্ট টাইম ওই কনসেপ্টটাকে শিখছে বা পড়ছে, তো তাদেরকে কোন 3টে জিনিস সবসময় মাথায় রাখতে হবে while they're learning some new concept in physics? আচ্ছা, যখনই কোনো নতুন কনসেপ্ট, নতুন নাম টাফ কনসেপ্টের উপর বলছি, ঠিক আছে। মানে ফিজিক্সে এই জিনিসটা আপাতত ওদের হয়তো যে সবকিছুর সাথে সবকিছু মোটামুটি কানেক্টেড, কিছু না কিছু হয়তো লিটল বিট অফ কানেকশন আছে। আমি টাফ কনসেপ্টের ব্যাপার বলছি বা টাফ কোশ্চেন্স কথা বলছি, ঠিক আছে।
যে কোনো টাফ কোশ্চেন্সকে ভাঙতে গেলে ওটার মধ্যে দুটো সিম্পলিফাই জিনিস বেরিয়ে যাবে, একটা হচ্ছে সিচুয়েশন থেকে ইকুয়েশন। সিচুয়েশন থেকে ইকুয়েশন বানাতে পারে কিনা, ইকুয়েশনটা সলভ করতে পারে কিনা। তো এই দুটোতেই ম্যাক্সিমাম আমরা টাফনেস করে দিতে পারি। এরকম আমি যখন টাফ কোশ্চেন বানাতাম তখন আমি বেসিক্যালি কি করতাম, ম্যাথ অলিম্পিয়াডের মানে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের ম্যাথসের কোশ্চেন, ওখান থেকে ম্যাথসের টাফ কোশ্চেন দেখে নিতাম, ওটা ফিজিক্সের মধ্যে ভরে দিতাম। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মানে যেটা হয় সেটা কনসেপ্ট থেকে ইকুয়েশন, আর ইকুয়েশন থেকে মানে মোরাল অফ দ্য স্টোরি ইজ দ্যাট ফিজিক্স থেকে ম্যাথমেটিক্স সরিয়ে নাও, ফিজিক্স উইল বি মোর ইজি লাইক বায়োলজি। বায়োলজি কেমিস্ট্রি বায়ো পড়া ছেড়ে দিবে, ফিজিক্স থেকে যদি ম্যাথমেটিক্স সরানো হয়ে যায় ওরা মানে ফিজিক্সই পড়বে ওটা। আচ্ছা, এই যে আপনি ম্যাথমেটিক্স এর মানে ফর্মুলাটার কথা বলেন, তো ফর্মুলা তো এখন তো মানে অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট এনটিএ প্যাটার্ন সিলেবাসে তো ডেরিভেশন, তো ফর্মুলা ডেরিভেশন নেই। তাহলে ফর্মুলা কি স্টুডেন্টরা ফিজিক্সের ফর্মুলা কি মুখস্থ করবে, নাকি লাইক ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে শেখাটাও অনেকটা বেশি ইম্পর্টেন্ট ফিজিক্সের জন্য? স্যার এই জিনিসটাতে আমি খুব এলাবোরেট ভাবে এক্সপ্লেন করতে চাই যে এই যে শর্ট মানে ফর্মুলা পড়ে পড়ে এই শর্টকাটের কালচার এখানে করছেটা কি, অনেকে ওই হ্যান্ডবুক টাইপের যেটা হয় না, ফর্মুলা বুক, তারপর শর্টকাট m1 - m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অ্যাক্সেলারেশন মানে m1 * g, ওটা মানে এই স্পেসিফিক জিনিসটা হচ্ছেটা কি, ওরা একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। কারেক্ট, এটা স্পিডে খুবই হেল্প করছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যে প্রবলেম তুমি যদি মানে একটু কনসেপ্ট লাগিয়ে যেটা 30 to 40 সেকেন্ড লাগতো, সেটা তোমার 10 সেকেন্ড মানে সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে। প্রবলেম হচ্ছে তোমার ভ্যারাইটিটাকে ওই জিনিসটা হ্যাম্পার করছে। কোশ্চেনটাকে একটু ভেরিয়েশন করে দিক, তোমার ওই সেম ফর্মুলা কাজ করবে না। আর স্টুডেন্টদের লিমিটেড মেন্টাল ক্যাপাবিলিটিও আছে। 10,000টা ফর্মুলা পড়ে ওটা প্র্যাকটিক্যাল ফিজিবল পসিবল নয়। এই 10,000টা ফর্মুলা পড়লাম, কোনোটার সাথে কোনো কানেক্টেড নাই, আমি বাস কমন জিনিস খুঁজবো, তো ওই জিনিসটা ফিজিবল। বরঞ্চ আমি এই জিনিসটা করতে চাই, ডেরিভেশন যদিও সরে গেছে তবুও ধরুন হাফ অফ এ স্কোয়ার, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ কোয়ার্টার অফ এ স্কোয়ার, এই জিনিসটা করলো। তো প্রথমবার যখন এই কোশ্চেনটা আসবে কেউ করতে পারবে না, যারা যারা কনসেপচুয়ালি ভাবে পড়ে গেছে। এই কারণে দেখবেন 11 আর 12 যারা 12 দিয়ে ফ্রেজ দেয়, এই কারণে ওদের অনেকটা মানে টপ র্যাঙ্কে এদের মধ্যে থাকে। কারেক্ট, কারণ ওরা ডেরিভেশন বলি জিনিসটা যে মানে কারেন্ট ক্লাস 12 এর সঙ্গে নিটটাকে অ্যাপ্রোচটা অনেক বেটার হয় রাদার দেন ড্রপ নেওয়ার থেকে। ওরা আন্ডারলাইন কনসেপ্টস গুলো পড়ে গেছে, কিন্তু এটা দেখবেন যে ম্যাক্সিমাম নাম্বার সিলেকশন কিন্তু রিপিটার্সদের, কারণ ওরা রিভিশনটা অনেক কভার করেছে। এবার আমি ওই জিনিসটাতে ফোকাস করতে চাইছি যে ওরকমও না যে পুরো একদম রিভিশন বাদ দিয়ে শুধু আন্ডারলাইন কনসেপ্টসই দেখবি, ঠিক আছে? মানে রিভিশন অ্যান্ড কানেকশন এই দুটো ইম্পর্টেন্ট। রিভিশন আমি বরঞ্চ হায়ার পেডিস্টালে রাখবো, রিভিশনটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এই রিভিশন যেটা বললেন আপনি, রিভিশনের সঙ্গে সঙ্গে ধরুন একটা আমাদের যে র্যাঙ্ক বুস্টার টিটিএস হয় বা নর্মাল যে টিটিএস হয়, সেখানে একটা স্টুডেন্টের ফিজিক্সের 3-4টে চ্যাপ্টার থাকে, সিমিলারলি কেমিস্ট্রিরও 3-4টে চ্যাপ্টার, বায়োলজিরও 4-5টা চ্যাপ্টার থাকে। তো যেমন বাকি কেমিস্ট্রি বা ফিজিক্সের স্টুডেন্টরা যখন এই শর্ট নোটস বানায়, নিজের বানানো শর্ট নোটস, তো ফিজিক্সে একটা স্টুডেন্ট শর্ট নোটসে কি ইনক্লুড করবে? শুধু কি ফর্মুলাস গুলো ইনক্লুড করবে? মানে ফিজিক্সের শর্ট নোটটা সে কিভাবে রেডি করবে সো দ্যাট একটা চ্যাপ্টারকে সে কুইকলি উইদিন হাফ অ্যান আওয়ার বা 15-20 মিনিটসে কুইক রিভিশন করতে পারে? স্যার ওটা পুরো স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। তা আমার ম্যাক্সিমাম রিকমেন্ডেশন হচ্ছে ও নিজে থেকে যে ফর্মুলাস গুলো লিখেছে, মানে বই দেখে দেখে ফর্মুলাস লেখা, নিজে গ্রুপ অফ কোশ্চেন্স করেছে, হয়তো মডিউল থেকে, না হয়তো নিজের ফেভারিট বুক থেকে, যে কোনো বই থেকে, ওখান থেকে প্যাটার্ন দেখে যে হ্যাঁ এই স্পেসিফিক কোশ্চেনের এরকম ফর্মুলা, ওই যে ছোট ছোট ফর্মুলা নিজে বানিয়েছে, ছোট ছোট নোটস যেগুলো কোশ্চেনের পাশে বানিয়েছে, ওটা থেকে যে শর্ট নোটস গুলো বানিয়েছে, ওটা হচ্ছে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল শর্ট নোটস। তো তাহলে এই যে নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে ফিয়ারটা রয়েছে স্টুডেন্টদের মাইন্ডে, তো mathematics, as we all know that mathematics is a language of physics. If you don't know mathematics, simply you cannot deal with physics. তো এই প্রবলেমটাকে সলিউশন কি আছে? মানে এই প্যানিকটা, মানে নিউমেরিক্যাল অ্যাপ্রোচের যে প্যানিকটা স্টুডেন্টের, হ্যাঁ নিউমেরিক্যাল দেখলে একটু ভয় পেয়ে যাওয়া, এই প্যানিকটা থেকে কিভাবে ওভারকাম করা যাবে? মানে স্টুডেন্ট কিভাবে ওভারকাম করবে এটা থেকে? বাট ম্যাথমেটিক্স, এটা আপনি বলেন যে ম্যাথমেটিক্স যদি সরিয়ে নেওয়া হয় ফিজিক্স ইন্টারেস্টিং হয়ে যাবে, বাট দ্যাট ইজ নট পসিবল প্র্যাকটিক্যালি। ওয়ান অফ দ্য ডার্টি প্র্যাকটিসেস ইন দিস ইন্ডাস্ট্রি এই জিনিসটাও আছে যে আমরা মানে টাইপ অফ পুরো স্মুথের উপর দিয়ে বাচ্চাদের মানে টোপ খাইয়ে দিয়ে জিনিসটা কমপ্লিট করে দিই, দিয়ে আলটিমেটলি মানে ওরা ফিজিক্সের ফুল কনফিডেন্স আছে, যে পেপারটা দেখে ড্রপ ডাউন করে। এটা গতবার আমাদের হয়েছে অনেক স্টুডেন্টদের, যারা ফিজিক্স একটুখানি নিজেকে স্ট্রং মনে করতো, ছিল কিছু স্টুডেন্টস। এবার যেটা আমরা প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করতাম যে আগে বায়োলজিটাকেই
করা উচিত এক্সামটা, বায়োলজিটাকে প্রথমে করা উচিত। বাট যেহেতু হয় না একটা স্টুডেন্টের ফিজিক্সে যখন একটু কনফিডেন্স আসে, স্পেশালি নিটের স্টুডেন্টদের ফিজিক্সে কনফিডেন্স খুব রেয়ারেস্ট কেসে আসে, এবং যখন যারা আসে and they're extraordinary, we have to accept it. তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও কিন্তু ফিজিক্সটা দিয়ে শুরু করেছিল, এবার যখন ফিজিক্সের পেপারটা এরকম হয়ে যায় তখন কি করেছে, ও এটাকে মেনে নিতে পারেনি, বিকজ ই ক্যানট অ্যাকসেপ্ট ইট, যে ও ফিজিক্সটাকে, ও ভেবেছিল যে ফিজিক্সটা যখন আমার ভালো হয়ে যাবে আই উইল গেইন সাম কনফিডেন্স। তো এটা কি মানে যত ভালোই হোক না কেন ফিজিক্স, ইজ ইট ইউ উইল সাজেস্ট টু স্টার্ট দ্য এক্সাম উইথ ফিজিক্স, অর স্টুডেন্টস শুড স্টার্ট দ্য এক্সাম উইথ বায়োলজি? স্যার উইথ বায়োলজি জিনিস দেন, ও ফিজিক্সের ডিফিকাল্ট প্রবলেম সলভ করেও 4 মার্কস পাচ্ছে, বায়োর ইজি প্রবলেম সলভ করেও 4 মার্কস পাচ্ছে। তো ওর কাছে ধরুন 1 মিনিট আছে, নাম্বার অফ কোশ্চেন্স ও কটাতে ম্যাক্সিমাম অ্যাটেন্ড করতে পারে বায়োতে, তো ওখানে ওর মার্কস গুলো সিকিউর হয়ে যাচ্ছে। প্রবলেমটা এখানে আসছে যে লাস্টে গিয়ে ফিজিক্সকে টাইম দিচ্ছে না, যে বায়োর কোশ্চেনটাতে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে করা উচিত সেগুলো পুরো 30 সেকেন্ডই লাগাচ্ছে। ঠিক আছে, একটা কোশ্চেন বারবার পড়ছে, জিনিসটা মানে হয়তো সিম্পল কোশ্চেনকে তোমাকে করে ফরওয়ার্ড করে যেতে হবে, যেখানে অ্যানালিটিক্যাল থট প্রসেস আছে, যেরকম জেনেটিক্স চ্যাপ্টার বা যে বায়ো স্যার ভালো জানবেন, ঠিক আছে আমি অতটা জানি না, যেখানে অ্যানালিটিক্যাল থট প্রসেস আছে সেখানে নির্দিষ্টভাবে অ্যানালাইসিস করুন, ঠিক আছে, কিন্তু যেটা 10 সেকেন্ডের হয়ে যাচ্ছে সেটা আবার বারবার করে মানে হয়তো টাইম নষ্ট করা, ওই জিনিসটা ভালো না। তুমি 3টে সাবজেক্টের জন্যই টাইম বের করে নিতে হবে পরীক্ষার সময়, ঠিক আছে। তাহলে নিটের জাস্ট অ্যাসপিরেন্ট যারা ভিডিও দেখছে, যারা এই পডকাস্টে দেখছে, তো হোয়াট উইল বি দেয়ার অ্যাপ্রোচ, রাইট অ্যাপ্রোচ ফিজিক্সটাকে মাস্টার করার জন্য and to maximize their score from the physics? So what should be the right approach for them? স্যার প্রথমটা হচ্ছে প্রিপারেশনের জন্য কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে। ফিজিক্সের থিওরি বলে কিছু হয় না, সোজা কথা, ঠিক আছে। থিওরি হচ্ছে ভুয়ো জিনিস, প্যাটার্ন মানে কোশ্চেন সলভ করে করে প্যাটার্ন রেকগনাইজ করা, ঠিক আছে। আর ক্লাসের মধ্যে আমি যে জিনিসগুলো দেখাই সেগুলো কানেকশন, মানে কোথায় কোন জিনিসটা গিয়ে কানেক্ট হচ্ছে, তো প্যাটার্ন জিনিসটাকে অবজার্ভ করে মুখস্থ করা, এটাই ফিজিক্স কোশ্চেন থেকে। তো কোশ্চেন প্র্যাকটিস এটা মানে নেসেসারি। আর দ্বিতীয় হচ্ছে এক্সাম হল। আমি ম্যাক্সিমাম মানে এটা শুধু এখানকার না, মানে ভারতবর্ষে যেখানে পড়িয়েছি সেখানে এই জিনিসটা দেখছি, ওদের ফিজিক্স লাস্টে করতে গিয়ে টাইমটা দেয় না। ধরুন ফিজিক্সের জন্য 1 ঘন্টার পেপার, ফিজিক্সের জন্য ওরা 8 ঘন্টা দিচ্ছে, ক্যালকুলেটিভ পেপার ওরা 8 ঘন্টা দিচ্ছে, তাহলে যতই পড়ে যাক ম্যাজিশিয়ান তো না। টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো ওখানে মানে বায়ো দিয়ে শুরু কর, ডেফিনেটলি বায়ো দিয়ে শুরু করো, যেগুলো ইজি সেগুলো তুমি মানে স্কোরিং করে নাও, কিন্তু টাইমটা নষ্ট করো না। কারেক্ট। তো মানে কোন কোন চ্যাপ্টার গুলোকে তাদের বেশি করে ফোকাস করা উচিত, মেনলি মানে ক্লাস 11-12 মিলিয়ে যদি বলি, কোন কোন চ্যাপ্টার গুলো অ্যাকচুয়ালি ওদেরকে বেশি করে ফোকাস করা উচিত টু ম্যাক্সিমাইজ দেয়ার স্কোর ফ্রম ফিজিক্স? রিসেন্ট ইয়ারে পুরো ইকুয়াল উঠে যাচ্ছে। আমি যখন মানে রিসেন্ট প্রিভিয়াস ইয়ারেও দেখে নিন, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটাতে না দুটো কোশ্চেন থাকবে। আমাদের আমি যদি এনসিআরটি বেসে যাই, আমাদের 29 চ্যাপ্টার আছে এনসিআরটি বেসিসে, আমি এনসিআরটি বেসিসে বলছি, আলাদা আলাদা বই, মানে আমি নিজেও আলাদাভাবে করি, তো আমাদের মানে এই চ্যাপ্টারটা অন্য আগে পড়িনি, এই চ্যাপ্টারটা পরে পড়ি, এগুলো থাকতেই পারে। এনসিআরটি বেসে 29 চ্যাপ্টার আছে, প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা না দুটো কোশ্চেন এসেছে। তো ওরকম করে নিটের পেপার ইউজুয়ালি পুরো ব্যালেন্স থাকে, ঠিক আছে। তো ওরকম মানে এমনটা বলাই যাবে না যে মানে এই চ্যাপ্টার থেকে বেশি আসবে, এই চ্যাপ্টার থেকে কম আসবে। ওকে ঠিক আছে। আর 11 থেকে বেশি না 12 থেকে বেশি, ওরা পুরো পারফেক্টলি ব্যালেন্স রেখেছে, ঠিক আছে। 50 to 50, কোনো বছর 51% দিয়েছে, কোনো বছর 50%। কারেক্ট। এবার স্টুডেন্টদের মনে না একটা প্রশ্ন, যেটা এবার ফিজিক্সের পেপারটা দেখে তো ওদের মনে প্রশ্ন কি নেক্সট ইয়ারের পেপারটা কিরকম কি হবে, মানে এটাও একটা স্টুডেন্টের মনে কিন্তু প্রশ্ন, যে এইবারের মতোই কি টাফ পেপার হবে নাকি কম্পারেটিভলি একটু নিট প্যাটার্ন যেটা হয়, মানে আগের বারে মানে এইবারের যে পেপারটা আমরা বলতে পারি না এটা নিট বেসিসে পেপার হয়েছে, বিকজ আমাদের যারা স্টুডেন্টরা যারা ছিল তারা বলেছে যে স্যার হয়তো টাইম পেলে আরো একটা দুটো কোশ্চেন এক্সট্রা করতে পারতাম, বাট আমাকে যদি 10 ঘন্টাও টাইম দিয়ে দেওয়া হতো আমরা সমস্ত কোশ্চেন গুলো সলভ করতে পারতাম না, মানে এরকম জিনিসটা ছিল আর কি। হয়তো টাইম পেলে একটু আরো দুটো একটা কোশ্চেন বেশি করে আসা যেত, মানে নিটের পয়েন্ট অফ ভিউ থেকে নিট লেভেলের যে কোশ্চেনটা হওয়া উচিত সেরকমটা ছিল না। তো নেক্সট ইয়ারের অ্যাপ্রোচটা, মানে নেক্সট ইয়ারে কিরকম কি মনে হচ্ছে, মানে সেই অ্যাপ্রোচটা দেওয়ার আগে আমি প্রবলেমের স্পেসিফিকে চলে যাই। একদম। এই প্রবলেম শুরু হচ্ছে নিটের আজ পর্যন্ত যেরকম ভাবে প্যাটার্ন চলে এসেছে, নিটের কোশ্চেনের প্যাটার্ন খুবই রিপিটেটিভ আছে। তো প্রবলেম শুরু হচ্ছে আগের বছর পর্যন্ত। আর আমরা কোচিং ইনস্টিটিউট যে মানে আমাদের ম্যাক্সিমাম টিচিং অ্যাজ এ টিচার আমাদের 3টেই কাজ, স্টুডেন্টদের কনসেপ্টগুলো সিম্পলিফাই করা,
পরীক্ষায় যেগুলো আসছে সেগুলোকে অ্যানালাইজ করা, মানে কোথা থেকে দিচ্ছে না দিচ্ছে, মানে আমাদের ওদের যেরকম কনসেপ্টের মাথায় ঢুকতে হবে, আমাদেরও সেরকম যে পেপার সেট করছে তার মাথায় গিয়ে ঢুকতে হবে, তুমি কোথা থেকে দেখছো। তো প্রবলেম হচ্ছে ওরা খুবই রিপিটেটিভ কন্টেন্টস গুলো দেওয়া শুরু করে দিয়েছিল। তো আমরা কি করেছিলাম, আমরা PYQ ধরে ধরে এই PYQ পর মধ্যে নিলাম, আর স্পিড ওদের মানে খুবই ভালো স্পিড দিচ্ছিল, ঠিক আছে, স্পিড আর অ্যাকুরেসি, তো ওটার বাইরে কেউ নড়ছিলই না। তো ওখানে কি করেছে ওরা, ভ্যারাইটি যে কোশ্চেনটা ওটা করেনি। তো এই বছর যেই অল্প টাফ দিয়ে দিচ্ছে সেই ওই জায়গায় ম্যাক্সিমাম মার্ক খেয়ে গেছে, কারণ ঠিক আছে। পরের বছর আমি এটা বলছি, যেহেতু এই বছর টাফ দিয়েছে, পরের বছর পেপার টাফ থাকুক কি ইজি থাকুক, পেপার ইজি থাকলে কাট অফ বিশাল হাই যাবে, কারণ বাকিরা কনসেপচুয়াল প্রিপারেশন নিয়েছে। আর কনসেপচুয়াল প্রিপারেশন যারা নেয় তাদের যদি অল্প ওরা টাইমিং ইস্যুটাকে ঠিক করে নেয়, ওরা ফর্মুলা বেসিসের থেকে অনেক আগে থাকে, ঠিক আছে, ফর্মুলা বেসিসে মানে টপকে দিবে, ঠিক আছে। আর যদি টাফ পেপার দেয় তাহলে তো ঠিকই আছে, মানে কনসেপচুয়াল বেসিস অ্যাপ্রোচেই যাবে একদম। তো আমি যদি বলি এই বছর যেরকম 11টা কোশ্চেন, যেটা যেরকম ফার্স্ট ক্লাসে যেটা অ্যানালাইজ করেছিলাম, 11টা মতন কোশ্চেন টাফ দিয়েছে, ডেমো ব্যাচে আমি অ্যানালাইসিস করেছিলাম। তো এবার যদি 5-6টাও কোশ্চেন টাফ দিয়ে দেয় তাও ঠিকই আছে, মানে কাট অফ ওরকম নিয়ে যাবে। ব্যাপারটা যদি টপার যেটা লাস্ট টু লাস্ট ইয়ার হয়েছিল, যে কোনো এক্সামের টপার 1জন 2জন 3জন ঠিক আছে, বাট এতগুলো টপার হওয়া উচিত না, যেটা কোনো একটা এক্সামের ওই কম্পিটিটিভ নেচারটাকে নষ্ট করে দেয়। তো তার রেসপেক্টে ঠিক আছে, মানে এমন চ্যালেঞ্জিং কোয়েশ্চেন প্রত্যেকটা পার্ট থেকেই, ফিজিক্স থেকে, বায়োলজি থেকে, কেমিস্ট্রি থেকে থাকা উচিত, সো দ্যাট সবাই যাতে সেই জায়গাটা, সেই কোয়েশ্চেনটা সলভ না করতে পারে। তো মোটামুটি আমরা যেটা বুঝলাম যে এর পরের বার যদি ঠিক একই প্যাটার্নও ফলো হয়, তো স্টুডেন্টরা প্রিপেয়ার্ড অ্যাকচুয়ালি, প্রিপেয়ার্ড থাকবে, আর কনসেপচুয়াল ভাবে প্রিপেয়ার্ড, ওরকম শর্টকাট হিসেবে মানে প্রিপেয়ার করেছি না, কনসেপচুয়াল ভাবে প্রিপেয়ার করি। ওকে, সো হোয়াট উইল বি ইওর লাস্ট সাজেশন? আর যে কটা মাস বাকি, নভেম্বর অলমোস্ট এন্ড অফ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, উই হ্যাভ 5 months লেফট। তো এই 5 মাসে হাউ দে উইল প্রিপেয়ার টু ম্যাক্সিমাইজ দেয়ার স্কোর? স্যার আমি একটা জিনিস সাজেস্ট করবো, রিভিশন। এবার রিভিশনের মধ্যে অর্গানাইজ রিভিশন ওরা নিজে থেকে করবে। অর্গানাইজ রিভিশন বলতে এমনি রিকল এক্সারসাইজ মানে কোশ্চেন গুলো, মানে ফর্মুলা গুলো মুখস্থ না, মানে সাদা খাতায় লিখলাম, দিয়ে দেখে নিলাম যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। আনঅর্গানাইজ রিভিশন, যেটা ওয়ান অফ দ্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা টেস্ট সিরিজ দিয়ে করাই। আমরা যে টেস্ট সিরিজ নিই বা উইকলি টেস্ট না, টেস্ট সিরিজ গুলো যেগুলো মেন অবজেক্টিভই হচ্ছে আনঅর্গানাইজ রিভিশন, যে হ্যাঁ কোশ্চেনটা মিলিয়ে দিলে তুমি কতটা রিকল করতে পারছো, কতটা কানেক্ট করতে পারছো। তো এই দুটো ম্যাক্স যতবার করবে তত ওদের চান্সেস বেড়ে যাবে। এবং এই জন্য যেটা দেখছি আমরা, যেটা উইকলি টেস্টে স্টুডেন্টদের স্কোর কিন্তু ঠিকঠাক থাকছে। আজকে একটা টপার এসেছিল, আর ও এক্স্যাক্ট সেম প্রবলেম যখনই 2-3টে চ্যাপ্টার মিলিয়ে এক্সামটা হচ্ছে, ওর মার্কস ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, কিন্তু তো এটা কিন্তু একটা, যেটা ওই সমস্ত চ্যাপ্টার গুলোকে একসাথে ম্যানেজ করাটা কিন্তু একটা স্টুডেন্টের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট হচ্ছে এখন। তো আজ অনেকখানি জিনিসগুলো নিয়ে ডিসকাস করলাম। এরপরে আমরা আবার ডেফিনেটলি তোমরা কোনো কিছু প্রশ্ন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করো, কমেন্ট সেকশনে কমেন্ট করো, বা আমাদের মাইন্ড একাডেমি মেল আইডিতে মেল করো, আমরা অবশ্যই সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এটা কথা বলবো, ফিজিক্সকে ভয় পেও না, ফিজিক্সকে ফ্রেন্ড বানাও, অ্যান্ড ফিজিক্স উইল রিওয়ার্ড হু উইল স্টে কনসিস্টেন্ট, অ্যান্ড তুমি যদি প্র্যাকটিস করে থাকো, ইউ উইল গেট দ্য রাইট রিওয়ার্ড ফ্রম দ্য ফিজিক্স। ওকে, সো ভয় পেও না, অ্যান্ড ডু স্টাডি অ্যান্ড প্র্যাকটিস ওয়েল। ওকে, সো আবার দেখা হচ্ছে পরবর্তী একটা পডকাস্টে তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে। ভালো থেকো, প্রিপারেশন করতে থেকো। থ্যাংক ইউ সো মাচ।